নমস্কার বন্ধুরা, এসে গেছি একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফলতা নিয়ে একটু ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি আমরা আপলোড করি সেই ভিডিওগুলি আপনাদের সত্যি জীবন বদলানোর মতন খুব ভালো ভালো উল্লেখযোগ্য ভিডিও থাকে, আর গুরুত্বপূর্ণ জীবনের মতাদর্শ আর দৃষ্টিভঙ্গি দেয় এই ভিডিওগুলিতে। আর আশা করি আপনাদের ভালোই লাগবে, আর আপনারা এই ভিডিওগুলি দেখে নিজেরাও উপলব্ধি করতে পারবেন। কিন্তু তার বদলে বন্ধুরা, আমাকে আরও ভালো ভিডিও বানাতে আর আপনাদের সামনে প্রস্তুত হতে আপনাদের সহযোগিতা খুবই দরকার। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমি শুরু করব। তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমরা হ্যাবিটের সম্বন্ধে একটা কথা বলবো। হ্যাবিট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিদিন আমরা যে জিনিসটা করি সেটাকেই আমাদের হ্যাবিট হয়ে যায়। তো হ্যাবিট আমাদের এইরকম একটা জিনিসই করতে হবে যেটা আমরা যেন মানে ভালো কোনো গুণ হয় বা আমাদের লক্ষ্যের উপরে স্থাপিত হয়। সেই জিনিসটাকে আমাদের মনে থাকবে না, সেই কারণে আমাদের সেটাকে জার্নাল করতে হবে বা লিখে রাখতে হবে। তো যেটা আমাদের প্রত্যেকদিনের ভালো অভ্যাস বা আমাদের লক্ষ্যের পিছনে ছোটা, সেটাকে যদি প্রতিদিন পুনরাবৃত্তি করতে থাকি, তাহলে সেই বিষয়ে আমাদের দক্ষতা আর সেই বিষয়কে সেটার ভিত্তির উপরে আমাদের বিদ্যা সেগুলো অনেক বেড়ে যাবে, আর বেড়ে যাওয়াতে আমাদের সেই জায়গাতে পৌঁছানোতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তার সাথে আমরা এটাও করতে পারি যে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ তার থেকে, যদি হ্যাবিটকে পুনরাবৃত্তি করা মানে আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে পৌঁছে যাওয়া। আর রাত্রে আপনি সেই জিনিসটাকে মূল্যাঙ্কন করবেন যে হ্যাঁ, আমি যেই হ্যাবিটগুলোকে আমি আজকে সকালে রিপিটেশন করেছিলাম বা যে জিনিসগুলোকে আমি মনস্থ করেছিলাম যে এই জিনিসগুলো এই কাজগুলো আমি করবো, তো আপনার ততটুকু ক্ষমতা ছিল এই কাজগুলো করার, কিন্তু আপনি এটা হেলিয়ে দুলিয়ে এটাকে টালমাটাল করে এটাকে করেননি। তো এটাকে আপনি যদি রাতের বেলায় আমরা অন্যকে সবসময় বিচার করি যে অন্যের কী ভুল বা অন্যের কী দোষ, সেগুলোকে বিচার করার চেষ্টা করি। যদি আমরা নিজেদেরকে এই জিনিসগুলো বিচার করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি। যেরকম আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যেটা আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করতো, কিন্তু আমরা সেই জিনিসটা না করে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে বা বন্ধুদের সাথে একটু গসিপ করতে করতে সেই জিনিসটার প্রতি আমরা ভুলে গেছি বা সেই জিনিসটাকে টালমাটাল করে প্রোক্রাস্টিনেশন করে দিয়েছি যে আমরা এটা পরে করে নেব, সেই কারণে আমাদের সেই কাজটি হয়নি। তো এগুলোকে আপনি যদি রাতে একটু নিজেদের ডায়েরিতে মানে মেনটেন করেন, তো দেখবেন সেই জিনিসগুলো আপনার পরের দিকে আস্তে আস্তে ভুল হওয়াটা কমে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, মানুষ সাফল্যের জন্য অনেক কিছু শর্টকাট হয়ে থাকে। আজকালকার দিনে অনেক কিছু শর্টকাটের রাস্তা বলে যে হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবেন, বা আপনার এই যে জিনিসগুলো আপনার জানা নেই, কিছু করার নেই, সেগুলোতে আপনাকে বলবে যে অনেক মানি মার্কেটিং টাইপের থেকে যে হ্যাঁ, আপনি এই কোর্সে ঢুকে যান বা এই সব করে নিন, আপনি তাড়াতাড়ি সফল হয়ে যাবেন। তো আমি আগেই বলে দিই, এই সব সমস্ত জিনিস মার্কেট একদম ভুয়ো। এই সব জিনিসগুলোতে আপনি যাবেন না, তাতে আপনার যতটুকু অর্থ আছে সেটাও বিনাশ হবে। আর মনে রাখবেন, বিনা কিছু করে যেটা পাওয়া যায় সেটা বেশি দিনের জন্য স্থায়ী থাকে না, সেটা আস্তে আস্তে আপনার হাত থেকে সরে যাবে। আর যদি পেয়েও থাকেন, সেটাকে আপনার নয়, সেই জন্য সেটাকে আপনি নিয়ে বেশি দিন আনন্দ করতে পারবেন না। তো আপনাকে সাফল্য হতে হলে আপনার নিজের পরিশ্রমী হতে হবে, আর সেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ধীরে 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 আপনার অভ্যাসটাকে ভালো করতে হবে, আর অভ্যাসটাকে দক্ষ করতে হবে, বড় মানুষদের মধ্যে দক্ষ করতে হবে। তাহলে আপনি আপনার লক্ষ্যে গিয়ে সেটাকে ধরে রাখতে পারবেন, আমি এটাই বলবো। তো আপনারা সকালে অবশ্যই আপনার লক্ষ্যটাকে পুনরাবৃত্তি করেন, আর তার প্রতি যাওয়ার জন্য যে এক একটা স্টেপ, সেই স্টেপগুলোকে খুব মানে চিন্তা ভাবনা করে সেগুলোকে একটু মেনটেন করেন। আর রাতে শোয়ার আগে সেই জিনিসগুলোকে কতটা আপনি ইমপ্রুভমেন্ট করতে পেরেছেন বা তার প্রতি আর একটু কি ভালোভাবে ইমপ্রুভমেন্ট করা যেত, যেটা আপনার করতে পারেননি। হ্যাঁ, যদি কাজটা করে দিয়েছেন সেটাও ঠিক আছে, কিন্তু আর একটু ভালোভাবে কীভাবে করা যেত বা যেটা আপনার জানার মধ্যে ছিল, আপনি এই জিনিসটা এইভাবে করলে আর একটু সহজ পথে করতে পারতেন, বা কোনো দক্ষ ব্যক্তি সহায়তা নিয়ে এই জিনিসটাকে অনেক কম সময়ের মধ্যে সেই জিনিসটা হয়ে আপনি শিখে নিতেন, সেই জিনিসটা করতে পারেননি। তো এই জিনিসটাকে যে ভবিষ্যতে করার সময় আপনার মনে করে দেবেন, যেহেতু আপনি ডায়েরি মেনটেন করছেন। তো আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে ডায়েরি মেনটেন করতেই হবে। আপনি নিজের মূল্যায়ন করেন। আমি আশা করি এই জিনিসগুলি আপনার জীবনে খুব ভালো করেই কাজ করবে। আর সেইটুকুই আমি বলছিলাম। তো আমাদের এই চ্যানেলটি আপনারা দেখছেন, আমাদের চ্যানেলটি হচ্ছে ফান উইথ সুদীপ্ত অ্যান্ড রোনাই। তো আপনাকে
এই সমস্ত মূল্যবান তথ্য দিয়ে আমরা সাহায্য করি। তো আমাদের উৎসাহিত করার জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন পুরো পরে ভিডিওতে দেখা হবে। আর যদি আপনাদের কিছু কমেন্ট থাকে যে আমাদের এই ভিডিওটি সম্বন্ধে যে হ্যাঁ এইটা আপনার বলা ঠিক হয়নি বা এই জিনিসগুলো আমরা অন্যভাবে কিছু বলার ছিল, যেটা আমার নিজস্ব বিচার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন কালকে দেখা হবে।